প্রশ্নে বলছে এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো। তো এখানে এক্স ওয়াই তল বলছে, জেড তলের কথা কিন্তু বলে নাই। এক্স এবং ওয়াই তল মানে এই তলের উপর কেন্দ্র কেন্দ্র মানে কি কেন্দ্র সেটা বলে নাই, বা কেন্দ্রের কোনো মানও দেওয়া নাই, কোনো কিছু বলে দেয় নাই। তো আমরা এ বি ধরে নিব যে এক্স ওয়াই তলের উপর কেন্দ্র হচ্ছে এ বি, আর ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 4 একক। আমাদের গোলক শ্রেণীর আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে। আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করার আগে গোলক শ্রেণীর সমীকরণটা আমাদের অবশ্যই জানে নিতে হবে, কারণ সেই সমীকরণ থেকেই তো আমাদের এই আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করার মানে যে ধাপগুলা সেভাবে করে নির্ণয় করতে হবে, আংশিক অন্তরীকরণ সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা শুরুতেই লিখে নিব, ধরি এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর সমীকরণ। আগে সমীকরণটা ধরে নিতে হবে। তো যেহেতু এক্স এবং ওয়াই তলের কথা বলছে আর কেন্দ্র আমরা মনে মনে ধরে নিলাম এ এবং বি, সেক্ষেত্রে আমরা জানি গোলক শ্রেণীর সমীকরণ বা গোলকের সমীকরণ বা বৃত্তের সমীকরণ। আমার মনে হয় আমি বুঝাইতে পারতেছি যে বৃত্তের সমীকরণ কি আমরা কিন্তু জানি। যদি কেন্দ্র দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, আমরা জানি বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স এর জন্য আমরা কেন্দ্র ধরলাম এ, তো এখানে হলো এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর জন্য নিলাম বি, তো ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। জেড এর জন্য যেহেতু কিছু বলে নাই বা জেড তলের কথা বলে নাই, তো সেই ক্ষেত্রে আমরা কেন্দ্র নিলাম 0। 0 নিলে হবে জেড মাইনাস 0 হোল স্কোয়ার। তো জেড মাইনাস 0 মানে তো জেডই, জেডের হোল স্কোয়ার লিখে দেওয়া হলো সরাসরি ইকুয়াল, আমরা জানি এখানে ব্যাসার্ধের স্কোয়ার হয়, ব্যাসার্ধ এখানে বলে দিছে 4 একক ব্যাসার্ধ, যার জন্য এখানে 4 লেখা হয়েছে, তো 4 স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের গোলকের বা গোলক শ্রেণীর সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের এটার আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আংশিক অন্তরক সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এটাকে এখন আমাদের এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ। তো প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, সেক্ষেত্রে হবে এক্স এর সাপেক্ষে এটাকে মানে অন্তরীকরণ করা যাবে না, এটাকে করা যাবে। এক্ষেত্রে হবে 2টা সামনে চলে আসবে, মানে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ারের থেকে 1 বিয়োগ হয়, 2 এর থেকে 1 বিয়োগ হলে হবে 1, পাওয়ার 1 তো আর দেওয়ার দরকার নাই, সরাসরি এক্স মাইনাস এ। আর এই ভেতরের অংশটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1, তো 1 আর লেখার দরকার নাই, সরাসরি 2 এক্স মাইনাস এ লেখা গেল। এখানে যেহেতু এক্স জাতীয় কোনো চলক নাই আর এক্স ওয়াই দুইটা হচ্ছে স্বাধীন চলক, জেড কিন্তু অধীন চলক, তো যার জন্য এটাকে অন্তরীকরণ করলে হয় 0, যার জন্য এটাকে আর লেখা হয় নাই। প্লাস এটাকে অন্তরীকরণ করা যায়, কারণ ও জেড হচ্ছে আমাদের অধীন চলক, জেডটারই আসলে অন্তরীকরণ করা যায়, ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে না। তো এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাওয়ারটা প্রথমে সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তো 2 থেকে 1 বিয়োগ হলে হয় 1, এখানে হয় জেড 2z। আর আবার জেডকে যদি অন্তরীকরণ করি হবে ডেল জেড বাই ডেল এক্স, আমরা আংশিক অন্তরীকরণ করতেছি বলে এখানে ডেল আসছে, ইকুয়াল হয় 0। এখন দুইটার ক্ষেত্রেই আমাদের 2 কমন আছে, 2 যদি আমরা মানে উঠায় দিই বা ভাগ করে দিই 2 দ্বারা, তাহলে হবে এক্স মাইনাস এ প্লাস জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স সমান 0, এরকম একটা মান আমরা এখানে পাইলাম। এখন আমরা জানি ডেল জেড বাই ডেল এক্সকে আমরা পি ধরি সবসময়, আর ডেল জেড বাই ডেল ওয়াইকে আমরা কিউ ধরি, তো এটা কি হচ্ছে পি ধরা হলো সমান 0, বাকি যে অংশটা ছিল ওইটা কিন্তু ঠিকই আছে। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস এ সমান লিখতে পারি, এটাকে ওর পাশে নিয়ে গেলে মাইনাস জেড পি। এখন এইটাকে দেওয়া হলো, এটা সমীকরণ দেওয়ার দরকার নাই, কারণ এটা আমাদের কোনো কাজে আসতেছে না, এটা সমীকরণ দিব না। তো এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আর পরবর্তীতে এই সমীকরণটাকে আবার যদি আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে, এটাকে তো ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করা যায় না, কারণ এখানে ওয়াই জাতীয় কোনো চলক নাই, এটাকে করা যায়। তো 2 সামনে চলে আসবে, 2 থেকে 1 বিয়োগ হবে, 2 সামনে চলে আসলো, 2 থেকে 1 বিয়োগ হলে এটা হয়। আর এই ভেতরের অংশটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে এটাকে করা যায় হয় 1, এটাকে করা যায় না, এটা 0 হয়ে যায়, এটাকে করলে 1 হয়, তো 1 আর লেখার দরকার নাই, ওরকম মানে রাখা হয়েছে এটাকে। প্লাস এটাকে অন্তরীকরণ করা যাবে কারণ এটা অধীন চলক, এখানে 2 সামনে চলে আসবে, 2 থেকে 1 বিয়োগ হবে তাহলে জেড হবে, আর এটাকে অন্তরীকরণ করলে হয় ডেল জেড বাই ডেল ওয়াই সমান হয় 0। এখন এই যে 2 কমন আছে, তো 2 কমন থাকলে উভয় পাশে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হবে ওয়াই মাইনাস বি প্লাস জেড ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই সমান 0। এখান থেকে আমরা ওয়াই মাইনাস বি প্লাস জেড আর এই অংশটাকে আমরা লিখতে পারি কিউ, কারণ আমরা জানি ডেল জেড বাই ডেল এক্স মানে পি
আর ডেল জেড বাই ডেল ওয়াই মানে হচ্ছে কিউ, এই আংশিক অন্তরীকরণ সমীকরণ এই বইটাতে। তো এখানে লেখা গেল এভাবে। আমরা এখান থেকে ওয়াই মাইনাস বির মানটা নির্ণয় করব, তাহলে এটা ওই পাশে চলে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে গেল, মাইনাস জেড কিউ। এখন আমরা এটাকে দিলাম 2 নং সমীকরণ। 1 এবং 2 যদি আমরা একটু দেখি, এখানে আছে এক্স মাইনাস এর মান, এখানে আছে ওয়াই মাইনাস বির মান। তাহলে এখন আমরা এই যে এই সমীকরণের সাথে একটু তুলনা করি। এখানে এক্স মাইনাস এ আছে, আমরা এক্স মাইনাস এর একটা মান পাইছি, ওয়াই মাইনাস বি আছে, ওয়াই মাইনাস বির একটা মান পাইছি, তো যোগ আকারে আছে। তাহলে আমরা এখন 1 ও 2 যদি যোগ করি, এই যে এই পর্যন্ত একটা জিনিস পাবো। কতখানি হয়ে গেল পরেরটা পরে দেখা যাবে। তো আমরা এখন কি করব, এটাকে স্কোয়ার করব, যেহেতু এখানে স্কোয়ার আছে, এটা এগুলাই স্কোয়ার নাই, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি এই যে এটা হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার ইকুয়াল এই যে এটার হোল স্কোয়ার প্লাস এই যে অংশটার হোল স্কোয়ার। এখন এটা এইভাবে রাখা হইলো, যা আছে তাই রাখলাম। আর উভয় পাশে আমরা প্লাস জেড স্কোয়ার আনবো, কারণ এই যে সমীকরণের আকারে আমরা লিখব, যার জন্য এখানে জেড স্কোয়ারটাকে প্লাস আকারে রাখা হয়েছে। এটা স্কোয়ার করে দিলে মাইনাস কি স্কোয়ার করে দিলে প্লাস জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস এখানে যে মাইনাস কি স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর জেড স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এই যে একটা জেড স্কোয়ার এপাশে আনা হয়েছে, তাই ব্যালেন্স করার জন্য আমরা এপাশে আবার একটা জেড স্কোয়ার প্লাস আকারে নিয়ে আসলাম। এখন এই সম্পূর্ণ অংশটাকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, কারণ এই যে আমাদের সমীকরণ, এখান থেকে আমরা এই সম্পূর্ণ অংশটা সমান 4 স্কোয়ার লিখতে পারি। তো সেম জিনিস আসছে, তাই এখানে 4 স্কোয়ার লেখা হলো সমান এই অংশ থেকে আমরা জেড স্কোয়ারটা কমন নিতে পারি, কমন নিলে এখানে থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1। তো এরকম থাকলো। এখন এই সম্পূর্ণ অংশটাকে এই পাশে আনা হলো, এটাকে ওই পাশে নিয়ে গেলে 4কে স্কোয়ার করলে হয় 16। তো ইহাই নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। তো আশা করি এটা বোঝা গেছে। এখানে কিন্তু কোনো ধ্রুবক নাই, ফাংশন তো ছিলই না, শুধুমাত্র ধ্রুবক ছিল। এই যে এ বি জাতীয় চলক মানে ধ্রুবকগুলা ভ্যানিশ হয়ে গেছে। এক্স ওয়াই জেড ছিল, এখানে জেড আসছে, এক্স ওয়াই জেডকেই তো এক্স ওয়াই সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তো সেটা করার কারণে ওগুলা নাই, জেড স্কোয়ার ইন্টু এই যে এগুলা বাড়তি আসছে ইকুয়াল 16। এটাই আমাদের নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। আশা করি এটা বোঝা গেছে।